হাতে করে করে আছে হাতে এ কি আছে আই কথা সিরে দেখ ব্যাপারি নয় খাওয়ার মাছ মারি। বন্ধুরা আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের দেখছি একটা জাল নিয়ে ঝপঝপ করে 10-12 জন জলে নেমে যাচ্ছেন আর বড় বড় আর বোয়াল মাছ ধরে নিয়ে উপরে উঠে আসছেন, কিন্তু কিভাবে ধরছেন বা কি করে ধরছেন কিছুই আমরা বুঝতে পারছি না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তো আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে এই জাল দিয়ে কি করে বা কিভাবে মাছ ধরতে হয়। দেখুন এই জালটি মূলত খ্যাও জালের মতো, যে জাল সচরাচর আমরা পুকুরে বা নদীতে মাছ ধরতে দেখতে পাই, ছোট্ট একটা খ্যাও জাল হাতে করে ছুঁড়ে, কিন্তু এই জালটি তার তুলনায় 10 গুণ বড়। দেখতে ঠিক তো সেরকমই, কিন্তু আয়তনে তার থেকে 10 গুণ বড় এবং মোটা সুতো। এই জালটি আমরা 8-10 জন মিলে ধরে গোল করে বড় একটা জায়গা ঘিরে ফেলি জালটা দিয়ে, এবং ঘেরা নদীর ভেতরে সেই জায়গাটায় হাতে বা পায়ের সাহায্যে বোঝার চেষ্টা করি কোন জায়গায় ঠিক মাছটা আছে। তারপরে মাছটি ধরা পড়লে সেই মাছটিকে জালের মূলত পেঁচিয়ে রাখি, সেই টাইমে বার করা সম্ভব হয় না, সেই জালেই মাছটাকে সেই সময় পেঁচিয়ে রাখি এবং তারপরে মাছটাকে যখন জালটা তোলা হয় পুরোপুরি তখন মাছটাকে বাইরে বার করা হয়। তো বাকি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, দেখুন কি করে 8 কেজি 10 কেজি বোয়াল মাছ বা আর মাছ, আমাদের স্পেশালিটি হচ্ছে আর বোয়াল, এই দুটো মাছই সাধারণত আমরা বেশি ধরে থাকি। এইভাবে টানতে টানতে ঠিক জালটাকে গোল করে ফেলে দেওয়ার পরে এমন জায়গায় ফেলি যেখানে মতো একটা ধারণা আসে যে মাছ এখানে থাকতে পারে। এই দেখুন এইভাবে গোল করে ফেলার পরে এবার শুরু হবে আমাদের হাতড়াহাতড়ি, মানে জালের ভেতরে কোনো মাছ পড়লে যাতে বেরিয়ে না পালাতে পারে তার জন্য আমরা হাতড়াতে থাকবো, হাতড়ে হাতড়ে ঠিক তাকে ধরে ফেলবো। মরুর এদিকে প্রায় 1 কেজি হবে মাছটা, কেজি খানেক না তো কোন দিকে আছে 1 কেজি হবে, কোন দিকে গেল এইদিকে আছে হ্যাঁ জানেন ছিল না 1 কেজি হবে কইলাম মাছ কারণ বললে হবে পালা হচ্ছে ভাই 1 কেজি হবে 1 কেজি হবে জানতে ভিতরে না হ্যাঁ উপরে ফটো ধরা যাচ্ছে না এইদিকে আছে হ্যাঁ বড় ভালোই বড় খারাপ না একটা হবে না, ওরা সামনে সামনে রাখতে হবে এইদিকে সেদিকে তো টাওয়ার পাই এই মাথা দুটো সুতো না খাওয়ার জন্য কিছু দূর নষ্ট পাওয়া যাচ্ছে না, খান পিছনে ভেসে রয়েছে যাও আর কি দেবো মাছ তো বড় মাছ বড় আমি কোন ভালো করে ভাই থাকবে মানা ওদিকে এইদিকে কে সুজয়দা বড় মাছ আস্তে ওদিকে ছিল ওদিকে মোড় দিকে গেছে বড় মাছ না বড় দুটো মাছ পারলাম না, ছোট বড় মিলে 2-3টা আছে ফেলেছি বন্ধুরা। মোটামুটি 2-3টে মাছ পড়েছে, একটা বলছে 2-2.5 কেজির উপরে হবে আর দুটো বোধহয় ছোট ছোট একটু 1-1.5 কেজি সাইজের। দেখা যাক একা একা সেই রানিং এ দৌড়ে বেড়াচ্ছে আমাদের ডুবুরিরা। ছোটটা নাকি এই মাথায় বান্ধব, ওই মাথায় একটা বান্ধব আছে, এই মাথায় বান্ধব না, ওই মাথা এক জায়গাতেই বান্ধব পায়ে মাছ লাগছিল আমার, বাইরের মাছ নয়, বাইরে ঠিক ছিল, বাইরে অনেক একটা বাইরে মাছ ঠিক ছিল আমার কি করলি এটা আহত করে দিলি বাইরের দিয়ে মাছ। আর এখন আমাদের এই যে মাছটা বাঁধতে দেখছেন, এই মাছটা মূলত আমাদের এই চাপার সবচেয়ে ছোট মাছ। 2-3টে মাছ পড়েছে এই চাপায়। চাপা বলতে আমরা এই যে এই জালটা ফেলেছি, এই জাল ফেলাটাকে আমরা চাপা বলে থাকি মূলত। আর এই চাপায় যে কটা মাছ পড়েছে তার মধ্যে এটাই সবচেয়ে ছোট মাছ, জালের একদম সাইডে ধরা পড়েছিল তাই এটা সাউদা নিয়ে এসছে। এখন এর লেজে দড়ি বেঁধে জলে যাতে জ্যান্ত থাকে সে ব্যবস্থা করে রাখলাম, তাহলে বেরিয়ে গেল। আরেকবার ঠিক তো না মানে সারা জীবন ওরকম টানলো, জীবনে আর কিন্তু আমার মনে হয় না যে কেউ টানলো, টানার সঙ্গে সঙ্গে কেউ টানলে আমার দেখা থাকে না, ডুবে না আগে হ্যাঁ যদি থাকে।
লোক কি বেরিয়ে গেছে না একটু দেয় নাও মাছ সাধু দাও ডুব দিল রাউ দাও ডুব দিল ও মনে ঠেকছিল দোলন তন্ময় যা এগো 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 নাহলে চলেই যাবে মিউজিক हाँ 2 केजी दाओ 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 मऊ दाओ मऊ दाओ दाओ बोले 2 केजी साई आई साला ठोट टिपे ধরছো তো মাছ দেখতে বলে দুপুরে মাছ কি মাছ ছিল হাফ পয়সা হাফ অ্যাকাউন্টে পয়সা আমরা পেয়ে যাবে কাছে তাই ভালো মাছ ওইখানে যা ওই তো ঠেঙ্গাটা লিয়ে আগে শুনবি এই যে আসবে না মাছ আরে এদি আসবে না সাধু তুই কথা বড় কথা মানার কথা কইতে কইতে ধরে রেছে রে যাও মনার কথা বারবার তুই কথা বারবার কবি আচ্ছা আচ্ছা দেব না ভাঙ কিছু কেন কাটা ভাঙো না মাছ ভাঙলে মাছ ইয়ে হয়ে যায় এর বাবা চল এত সময় নাই না সময় তো পুরো ছাড়া দেব মাছের কাটা ভাঙলে মাছ ইয়ে হয়ে যায় কাইলে যাবে সঙ্গে সঙ্গে দাও দে এই তারা পুরো দাও দাদা আমাকে ওই আরে তোকে এখানে ধরে কি তা এই এই ধরে ও পার নাই বাগর পায় না ধরে আর রাখতে পারলাম না বললাম মেরে দিল বাগর পায় নাই আমি ঘাটটা ধরতে ঘাট ধরলাম তো রাখতে পারতেছি না সঙ্গে সঙ্গে মুখে ধরে না না দাও একটু উপর দিকে বাঁধি আসে এদিকে জাল টানবা তো ওই তো ঠেঙা রেখে দিয়ে আচ্ছা চলো এবার মিশন এগো দাঁড়া দেখলি এরা সব ঘাই ঠেলা মাছ তোদের ঘায়ে ধরে চলে আসছে মাছটা সবার পায়ের আড়াল দিয়ে ঘায়ে চলে আসছে বুঝতে পারছিস হ্যাঁ 4-500 নাকি এটা কাদ হইয়া আমি শুধু ওই মাথাটা চুঙা পড়া বডিটা একটু ফুলা মনে হচ্ছে এখন তো বেরিয়ে গেল ওই মাছটা ওই মাছ ওই দিয়ে পৌঁছা সাউদা ওইটা ধরছিস দেখি জানে মানা বাবা ধরছে ওই তারা আমি যাই তারা ওরাতে ছুটে যায় আবার আমি লিস্টটা ধরে ওরাতে ছুটে যায় ছাড় এবার ছাড় হ্যাঁ নিয়ে তোর কাটা ভেঙে ফেলে বেরোবে না তো কাটা ভাঙতে হবে না বুঝলে চলো পার ঘাটে ছেড়ে ওটো চলো এই আর নাই এই জায়গা নাই ওই দিকে যাবো তো মনে হচ্ছে তোর এই সেটটা করে একটা এ বোধহয় এটা ছোট এটা ছেড়ে দে ছাড়া মাছ আছে অনেক দাঁড়া ছাড় দে এটা ছোট চাই দে এরা কি ধরছে আর বেছিলাম না ওরা তো দিয়ে গেছে বউনি করলাম এইবার শুরু হলো না কি গালাগালি জানিও কইছি আজকে চিড়িবিড়ি নরেন ভলিউম কম কর তুই তো তোর ভলিউম ভয় লাগে আমার এই চাপাটায় আমরা মোটামুটি 4টে মাছ পেয়েছি যার মধ্যে একটা কেজি 3 হবে বাকি 3টে 1 কেজি হবে একটা 900 একটা 700 কাছাকাছি হবে চলুন দেখি এরপরে আরেকটা চাপার প্রস্তুতি চলছে সেই চাপায় কি আমাদের হাতে আসে দেখি এই সুসুর কোটান সুসুর কোটান আস্তে জাল দিয়ে দাও এই কোটান নাই নালাটাই নালা যাও তাহলে ওই দিকে নিতে বাড়াতে বেশি একটা চাপ টাকা এই চাপ এই জরবেলে কোন দিকে যাব না নালাটা মারি দি আগে নালাটা মারি দি তারপরে যাব এই নালাটা এই চাপটা দেখ এই সাধুদার মাছ গুছাতে এদিকে পরের চাপাও রেডি প্রায় পরের চাপায় চলুন দেখি কি শুরু হয় ওদিকে ওরা জালটা টেনে নিয়ে গেছে একটা সুন্দর জায়গায় আমরা এদিকে এখনো মাছ বাঁধছি তোল ভাই তোল যদি চলে যায় সেই ভয়ে আর কি প্যাচের পরে প্যাচ একটা রাখবি একটা এরকম দিয়ে দিয়ে
দুই বলে তো সুযোগ নিয়েছিস। ভালো সাইজ তুই এরকম ধর না 5টা করে বোধ হয়। হালকা দেখবে হালকা আমি যেরকম করছিলাম হ্যাঁ তারপরে যদি প্রথমে বলে আমি ওর কাছেই ছিলাম, আমি গিয়ে ডুবতে পারতাম। আর আমার লেগেছে ঘায়ে ধরে তোর নিমিরে পালিয়ে গেছে। কথা করছেন বড় মাল স্যার, আমার পায়ে মানে ঘাইটা এরকম ছেড়ে যাচ্ছে তো। হ্যাঁ যেটা চলে যায় বিয়ে হয়ে যায় সেটা বড় যে হয়। আমি নিয়ে যাবো, যাও ওই পার দিয়ে দিতে হবে। একদম সে পাখির মেলার মতো মারবো এইভাবে, আইরো ভাবে দেবো না। ফুটো করতে পারা কিছু আছে ফুটো কাটায় ওর নিজের কাটা কি হয় মাগনা চলে আসতে পারে। সামনে চলো তো আগে দিন মাগনা আসবে, মাগনা ছিল এই রকম 1 কেজি সাইজের নিচের মাছ যেগুলো, সেগুলো মোটামুটি আমরা অলরেডি 10টা পেয়ে গেছি। এবার বড় মাছের খোঁজে আছি আজকে আমরা, কিন্তু বড় মাছ একবার পড়েও বেরিয়ে গেল জাল থেকে। চলুন দেখি পরের চাপায় কি হয়। এইদিকে ওরাও জাল টানতে টানতে পরের চাপায় নিয়ে গিয়ে রেডি। চলুন দেখি এই চাপার কপালে কি আছে আমাদের। মাছ ছিল হ্যাঁ বড়, হ্যাঁ তুই আর কিছু হবে আচ্ছা ঠিক আছে সব বলা না। এই যে মাছটা আছে এই যে কই মাছ আছে আর মাছ দিয়ে দেবো। হ্যাঁ মাছ ছেড়ে দাও না, এই তো পুরো পার না বল। আর বলটা কত করতে রে? কত বড় মাছটা? 900 কি যাবে পেঁচি দিয়েছো না হাতে? এটা কত না জানো এই বড় অনেক বড়। আমাদের বোয়াল আছে মনে হলো, বোয়াল কি যাবে এটা? এই যে মহাশয় একটা আহা এই তো মাছ শালা কেজির উপর আছে, মাছের দেখা মিলেছে, কেজির উপর আছে এটা। এইটাই মিলেছে হ্যাঁ পাকা মাল এইটাই মিলেছে। কিন্তু তুই তো পুরি তার পরে না পরে না এইটাই সুজিত পেঁচাই নিলা এটাই তো বড়টাই বড় লাগলে খুবই এইটা ওইটাই সাধু পেঁচালো এটাই বড় দাদা তো মরে গেছে কক হয়ে গেছে। এই যে আরেকটা আমি তোমার কক হয়ে গেছে যা মরে গেছে। নাই দেখ ভাই না পুরো এটাই বটে মনে হয় না। খবরদার এটা উঁচু থাকবে এরকম একদম সাইডে মাছ খোলার ফাঁকে জালটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে। তার পরবর্তী চাপে আশা করি আমাদের শেষ চাপটা দেবো, পরের চাপটাই, কারণ এদিকে বেলাও গড়িয়ে এসছে অনেকটা। জাল পরিষ্কার হয়ে গেছে, এবার শুধু দ্বিতীয় চাপ ফেলাটা। হ্যাঁ হ্যাঁ মরু একটা পেতে এসেছে। গলদা চিংড়ি ছিল বড় মারা অনেক বড় গলদা চিংড়ি ছিল, দেখতে না গলদা চিংড়ি ভাঙিয়ে দিচ্ছি বোধহয় ডাল গলদা চিংড়ি পাইছো ছিল মিশে পারি না। বড় মাছ বললো দোলন, সেই তো গেল কোথায়? আমি ওই শুনে আবার মানে ক্যামেরা ডাউন করলাম সঙ্গে সঙ্গে, যে দেখি কোন দিক দিয়ে উঠে বড় মাছটা। টেলা 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 ধর ধর ভাই ধর। জিন্দাবাদ জিন্দাবাদ। না বেশি হবে, আরে বেশি হবে একটু। এই তো বাইরে রয়েছে নাকি? খাটটা উঠিস না, খাট না উঁচু করলে হবে না। পেঁচা 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 না বার করবি দেখ, পেঁচা থাকবে গায়ে জোর আছে। তোর বললাম যে মোড়টা দিয়ে বেড়ে গেছে তো মাছটা, বাইরে রয়েছে কি করে গায়ের ধারে আছে, বার করে নে রে। বাজালাম গুটাইছি শালা ঠিক। এদিকে ধরি এদিকে ধরি, আমি তো তোর দেয় মাছ করে ভাগ মাছ করে ভাগ
এই দইটা নিয়ে এসো তো, দইটা নিয়ে এসো। এইটা না, ওই যেটা একটা বান্ধা আছে না, ওই দইটা নিয়ে আসবে। নারায়ণ চাচার বেটা ফলুই মানে ধরো কান্দে লাগ নেট কান্দে ফলুই ফুলই সেদিন একটা পাওয়া গেছিল ফুলই। কই ফলুই এই দইটি আছে, তারপর করে দইটা বেঁধে নে। এটা কি ফেলবো? হ্যাঁ, তেলটা কি চলেই গেল নিজে ইচ্ছা করে। দইটি লাগো না, দই মেরে গুষ্টি দিন করে দিন তো হাত দাও। সেই সাত আট ছোট কই কোথায় বসে? চলো না একটু যাও কই এই পরে না বোধা মাছ সেই সাইজ ও 3 দিন পরে যে আপনি একটা মাছ বললো এইটাই সবথেকে বড় বলে সাইজ বুঝতে পারছো কোনটা সেটা এটা একটু বড় আছে হ্যাঁ এর তো আরো দুটো বড় আছে বুঝলে 3 দিন পরে যে একটা মাছ হাতে বললো তাই হ্যাঁ আমি তো কি করি বড় আর বেশি টানি না নেই ওই বলে ট্যাঙ্ক পাল ভাঙি দিছে। ওই যে ট্যাংটা দেখ, মারা সাইজ ছিল তো। ট্যাংটা দেখ খালি গলদার, তাহলেই বুঝে না সাইজ কি হবে। এই ধরে বসি তো পট পট তো এইটা ধরছি আমি। নিয়ে আয় মরু, ট্যাংটা নিয়ে আয়। খুব বড় না বোধা না সলিড সাইজ মানে নীল হয়ে গেছে, ট্যাং মানে ভালোই ট্যাং। আরে না খুব বড় না ট্যাংটাই এত বড়, 250 সাইজ তো গলদা হবে। 250 চিংড়ি বিরাট বড় 250 গলদা মানে সাইজের মাল। গলদা চিংড়ি জালটা টাইনে তোলো, এই মালটা উঠতে পারে। বাড়ি বাড়ি থাকে তো পেঁচি চলে আসে। কাম না ওর কামড়ানো তো কিছু যায় আসে না, কিন্তু ভয় ঠাক করে লাগে ওঠে জলের তলে, প্রথমবারই ভয়টা লাগে ওঠে। বুঝে গেলি পার ভয় আমার কিনো কত কত চিংড়ি ধরতে না সেটা ডুবে দিবে নন ছাড়লে মাছটা চিংড়ি তো মজা দেখ ব্যাপার যাবো দেখাই দিয়ে আসবি। একটা বড় সাইজের চিংড়ি পড়েছিল বন্ধুরা, আমরা রাখতে পারিনি, তার ট্যাংটা ভেঙে সে পালিয়ে গেছে আমাদের জাল থেকে কোনো রকম বেরিয়ে। করে প্রতি চাপে পড়ুক বোধা দেই বোধা সন্ধ্যা কত সময় না হয় দেই দিতেই থাকো মাংস শীত ভালো চুপ করতো বোধা শীত তিনটে করে পড়তে দাও না তাকে মোর গলদা চিংড়ি খুঁজেই যাচ্ছে বুঝলি না ওর মানে সাইজটা দিয়ে ওর একটু মনে গলদা চিংড়ি চলে যায় রেখে তো আরে পাল ধরছি বুঝলা, এখন তো পিছন দিকে যায় আমি সামনে করে বুঝলা ভাই একটু সামনে তুই তো আমার পায়ে এসে টুক কমাতে বুঝলি ওরা যায় দেখছে না কাটি ঠিক আছে কেন এত দিলে না তাহলে তাকে পায়ে না হাতে জালের উপরে কি মাছ এই জালের উপরে ছিল মনে মাছ হ্যাঁ যাই হোক পেটায় চলে এসেছে। উপরে মাছটা পাড়া জালের উপরে ছিল তো মাছটা ও তো আমার ওই দিকে বেরোতে ওই দিকে ঢুকে গেছে নাকি এবার হ্যাঁ দুপুরের মাছ আমার আদাবার বোধ চলে যায় তাহলে পেঁয়াজ দিতে এই চলে যায় কি করে মাছ ধরতে পারো তো মাছ উপর দিয়ে ধরতে বোধা তল দিয়ে মাছ ধরে ঠিকই বলতে বুঝা মাছের সবসময় উপর দিয়ে ধরবো এরকম ভাবে ধরছি না মাছের উপর দিয়ে ধরতে মাছের তলা দিয়ে ডানো তো গলদারা দরকার, চলো 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 গলদারা দেই। চলো তো চলো 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 ও ভাই তুলে যাচ্ছে, তাহলে গলদার আসছে। সারা এক চাপ দিব পালাবো চল বোধা তুই পালানোর কথা কইলে তো বলুন এখন মাছ পড়ে দাঁড়াও দিয়ে দল আছে নাকি যাচ্ছে নাকি বন্ধু আজকে সারাদিনের কামাই দেখাও দেখাও, তোলো 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 সব তোলো। বড়গুলো কই, বড়গুলো তোলো, একটু উপর দিকে এসো। মাছ মারা মোর যেমন তমন রাধার প্রেমের বাব করি, আমি ব্যাপারী নয় খাওয়ার মাছ।